নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএলে আমাদের সবথেকে প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। দেখুন, অকশান যত এগিয়ে আসছে, ডিসেম্বর মাসের 14 তারিখ 15 তারিখে যে অকশান হতে চলেছে, সেই অকশানের দিন যত এগিয়ে আসছে, কলকাতা নাইট রাইডার্স নিয়ে কিন্তু কলকাতার ফ্যানেদের মধ্যে এক্সপেকটেশন বা প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট বেড়ে চলেছে। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যে কলকাতা কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে বা কলকাতার অকশন টেবিলের স্ট্র্যাটেজিটা কীরকম হবে। তাই আজকেও তার কোনো ব্যতিক্রম নেই। আজকেও কিছু কলকাতা নাইট রাইডার্স নিয়ে কিছু ইন্টারেস্টিং আপডেটস বন্ধু আপনাদের কাছে তুলে ধরবো। তাই রিকোয়েস্ট করব বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কলকাতা নাইট রাইডার্স তার ওপেনিং স্লটে কোন কোন বিধ্বংসী ফরেনার ব্যাটসম্যানকে নিতে পারে। আজকের ভিডিওয় আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স নিজের যে ভারতীয় প্লেয়ারদের যে কোর, ব্যাটসম্যানের দিকটা বলছি আমি, ভারতীয় প্লেয়ারদের কোর আরও কিভাবে স্ট্রং করতে পারে। আমরা অলরেডি জানি ভারতীয় প্লেয়ার বলতে অজিঙ্কে রাহানে, আংগ্রিস রঘুবংশী, রিঙ্কু সিং এবং রামনদীপ, এই চারজন ভারতীয় ব্যাটসম্যান কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমে উপস্থিত আছে। কলকাতা টার্গেট করেছিল নীতিশ রানাকে। এই নীতিশ রানা যেহেতু দিল্লিতে ট্রেড হয়ে গেছে, তাই নীতিশ রানাকে তো আর পাওয়া যাবে না। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব যে কোন কোন ভারতীয় ব্যাটসম্যান যদি এই ব্যাটিং লাইন আপে ইনক্লুশন হয়, তাহলে কলকাতা নাইট রাইডার্সের যে ইন্ডিয়ান কোরটা সেটা কিন্তু আরও বেশি স্ট্রং হবে। তো প্রথমেই শুরু করছি আমি ওপেনিং স্লট দিয়ে। যেহেতু গত ভিডিওতে আমি ফরেন ওপেনিং স্লটের কথা বলেছিলাম, আজকে আমি প্রথমেই শুরু করব একটা ওপেনিং স্লটে এমন এক ভারতীয় প্লেয়ারের কথা, যে প্লেয়ারের কথা অলরেডি হয়তো আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছিল তখন বলা হতো এই প্লেয়ারটা হয়তো সচিনের সমতুল্য প্লেয়ার, সচিনের মতোই গড গিফটেড প্লেয়ার। টেস্ট ক্রিকেটে এসেই কিন্তু 100 রান করেছিল ডেবিউ ম্যাচে। একটা সময় শুভমন গিলের সঙ্গে একই লেভেলে ছিল এই প্লেয়ারটি, কিন্তু আজকে দেখুন শুভমন গিল কোথায় পৌঁছে গেছে আর এই প্লেয়ারটি কোথায় পৌঁছেছে। শুভমন গিল আজ টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন, ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন, টি20 ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন ভারতীয় দলের। কিন্তু হ্যাঁ, সেই প্লেয়ারটা আপনারা ঠিকই গেস করতে পারছেন, নান আদার দেন পৃথ্বী শ। এই পৃথ্বী শ নিজের ক্রিকেটীয় ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু ইনডিসিপ্লিন এবং নিজের শরীরের ফিটনেসে কেয়ার না করার জন্য আজকে তার এই ক্রিকেটের পরিণতি। দেখুন, যদিও তার বয়সটা এখন 26, অর্থাৎ ইটস রিয়েলি ইয়াং এজ, এখনও কিন্তু সম্ভব কামব্যাক করার। আর আমাদের কলকাতা দলের বর্তমান যে কোচ অভিষেক নায়ারকে যখন একটা ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোন ভারতীয় প্লেয়ারের সঙ্গে কাজ করতে খুব ইন্টারেস্টেড, তখন তিনি নাম নিয়েছিলেন পৃথ্বী শর। তিনি বলেছিলেন পৃথ্বী শ হচ্ছে ভগবানের দেয়া এক ক্রিকেটীয় ট্যালেন্ট। যদিও ফিটনেস এবং ইনডিসিপ্লিনের কারণে ক্রিকেটের লেভেলে কিছুটা পিছিয়ে পড়েছে, তবুও তিনি এই পৃথ্বী শর মতো ট্যালেন্টের সঙ্গে কাজ করতে চায়। বাট ইটস আপ টু পৃথ্বী শ। এই পৃথ্বী শকি আমার সঙ্গে অর্থাৎ অভিষেক নায়ারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তাই এই কমেন্টটা থেকে কিন্তু সকল কলকাতা ভারতবাসী এবং কলকাতার যে ফ্যান, তারা কিন্তু বুঝতে পারছে যে অভিষেক নায়ার কিন্তু ইন্টারেস্ট পৃথ্বী শয়ের ওপর। বাট এটা কিন্তু কনফার্ম নয়, কারণ অকশন টেবিলে অনেক কিছুই স্ট্র্যাটেজি, পারমুটেশন, কম্বিনেশন হয়। বাট আমি বলবো যদি অ্যাজ এ বেস প্রাইস 50 লাখ বা 1 কোটি হয়তো বেস প্রাইস হবে পৃথ্বী শর। এই বেস প্রাইসে যদি কেকেআর পৃথ্বী শকে নিয়ে নিতে পারে, তাহলে ক্ষতিটা কি? পৃথ্বী শয়ের মধ্যে ট্যালেন্ট তো অবশ্যই ছিল, আর বর্তমান সময়ে কিন্তু রঞ্জি ট্রফিতেও ভালো পারফরমেন্স করছে, একটি 200 রানও করেছে। অর্থাৎ ধীরে ধীরে ক্রিকেটে কামব্যাক করার চেষ্টা চলছে। পৃথ্বী শ নিজেও বলেছে যে অনেক বাজে কারণে তিনি হাইলাইটেড হয়েছে, এবারে তিনি আরও ফোকাস করতে চায় ক্রিকেটে। তাই আমার মনে হয় যদি অকশন টেবিলে কেকেআর বিট করে পৃথ্বী শর জন্য, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আর অজিঙ্কে রাহানে, আংগ্রিস রঘুবংশী, এই দুজনকে যখন রেখে দিয়েছে, এদের দিয়ে কাউকে একজনকে ওপেনিং করানোর ভাবনা চিন্তা চলছে। আর আমরা আগেই দেখেছি যে অজিঙ্কে রাহানে পাওয়ার প্লেতে একজন অন্য ব্যাটসম্যান হয়ে যায়, আর পাওয়ার প্লের পরে একটা অন্য ব্যাটসম্যান হয়ে যায়।
পাওয়ার প্লে ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাট করছে অজিঙ্ক্য রাহানে, কিন্তু স্পিন এসে গেলেই তখন বিপদে পড়ে যাচ্ছে। তাই এই অজিঙ্ক্য রাহানে এবং আংরিশ রঘুবংশীর ব্যাকআপ হিসাবে পৃথ্বী শ থাকতেই পারে। এছাড়া যখন এখন সুপার সাব চালু হয়েছে, তাই মনীষ পাণ্ডে তো আছেই সুপার সাবের সঙ্গে, তার সঙ্গে যদি পৃথ্বী শও থাকে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তাই অ্যাজ এ কেকেআর ফ্যান আমি কিন্তু এক্সাইটেড যে নাইট রাইডার্সের জার্সিতে পৃথ্বী শকে দেখার জন্য। তার যে ট্যালেন্ট সেটা হয়তো অভিষেক নায়ারের সঙ্গে এই সিজনে আমরা দেখতে পাবো পৃথ্বী শর প্রপার ট্যালেন্টটা। তবে আরও যে ভারতীয়দের কথা বলবো, দেখুন এরপরেই আমি আলোচনা করব ভেঙ্কটেশ আয়ারের কথা। কেন বলছি দেখুন, কারণ লেফট হ্যান্ডেড ভারতীয় ব্যাটসম্যান কিন্তু কেউ নেই। নীতিশ রানার পিছনে কেকেআর চেষ্টা করেছিল, বাট নীতিশ রানাকে যখন পাওয়া যায়নি। আর ভেঙ্কটেশ আয়ারও কিন্তু একটা রিসেন্ট ইন্টারভিউ দেয়, যে যখন তাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে যে কেকেআর তোমাকে ছেড়ে দিচ্ছে, এটা কি তুমি আগে থেকে জানতে, তখন ভেঙ্কটেশ আয়ার বলেছিল ইটস ওপেন সিক্রেট, এটা তিনি জানতেন। কলকাতা ম্যানেজমেন্ট তার সঙ্গে কথা বলেছিল যে তাকে রিলিজ করা হবে, কিন্তু এটাও তিনি বলেছেন তিনি আবারও কেকেআর নাইট রাইডার্সের জার্সিতে খেলতে পছন্দ করবেন। ইভেন এটাও বলে দিয়েছে যে অভিষেক নায়ার নাকি তার সঙ্গে কথাবার্তা বলছে, অকশন টেবিলে হয়তো কলকাতা বাইব্যাক করার চেষ্টা করবে ভেঙ্কটেশ আয়ারকে। তবে এই ভেঙ্কটেশ আয়ার কিন্তু বারবার এই কথাটা বলে কিন্তু অন্যান্য যে টিম ওনার বা অন্যান্য যে টিমের যারা অকশন টেবিলে বসবে তাদেরকে কিন্তু বারবার এই ইনফরমেশান দিয়ে দিচ্ছে যে কেকেআর আবারও ইন্টারেস্টেড ভেঙ্কটেশ আয়ারের উপরে। এর জন্য হয়তো অন্যান্য দলগুলো কিন্তু কেকেআরের বাজেট বাড়ানোর জন্য ভেঙ্কটেশ আয়ারকে নিলামে আরও বেশি বাজেট বাড়িয়ে কেকেআরের অনেকগুলো টাকা খরচ করিয়ে দিতে পারে। তাই ভেঙ্কটেশ আয়ারের এরকম বলাটা হয়তো উচিত হয় না, যদিও কথাবার্তা হয়ে থাকে, এটা থাক না ইন্টারনাল নিউজ, বাট ভেঙ্কটেশ আয়ার বলেছে। তাই আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বাইব্যাক করতেই পারে। আর সত্যি কথা বলতে ভেঙ্কটেশ আয়ার কিন্তু কলকাতার মোটামুটি ভালো প্লেয়ারই। দেখুন 23.75 কোটির প্লেয়ার নয়, তবে যদি 8-10 কোটিতে ভেঙ্কটেশ আয়ারকে পাওয়া যায় তাহলে ঠিক আছে, একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং লিডারশিপ গ্রুপের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠতেই পারি ভেঙ্কটেশ আয়ার। তাই ভেঙ্কটেশ আয়ারকে বাইব্যাক করার একটা চেষ্টা অবশ্যই কেকেআর করবে। এছাড়াও আমি আরও একজন ভারতীয়র কথা বলবো, এক্স কেকেআর সিএসকে তাকে এই বছর ছেড়ে দিয়েছে রাহুল ত্রিপাঠী। হ্যাঁ, অনেকেই হয়তো মনে আছে কি মনে নেই সেটা জানি না, কিন্তু রাহুল ত্রিপাঠী একসময় কলকাতা নাইট রাইডার্স হয়ে অনেকগুলো সিজন খেলে গেছে এবং কলকাতা নাইট রাইডার্স হয়ে গুরুত্বপূর্ণ পারফরমেন্স দিয়েছে রাহুল ত্রিপাঠী। এই সিজনে তাকে সিএসকে ছেড়ে দিয়েছে। গত সিজনে সিএসকে হয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি, ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু অতটা ভালো ফর্মে নেই। তবুও আমি বলবো কিন্তু ইডেনের যে বাউন্সি পিচ, ইডেনের যে একটা ফ্ল্যাট পিচ হয়, এখানে কিন্তু রাহুল ত্রিপাঠীর ব্যাটিং স্টাইলটা শ্যুট করে। তাই রাহুল ত্রিপাঠীকে কলকাতা চাইবে, যেহেতু শ্রেয়াস আয়ার বা নীতিশ রানা এদেরকে তো কেউই নেই, তাই কলকাতা চাইবে। ফরেনারটা তো অবশ্যই আসবে, বাট ইন্ডিয়ান কোরটা যে দলে যত মজবুত হবে সেই দল কিন্তু ততটা স্ট্রং হবে। তাই আমি বলবো অজিঙ্ক্য রাহানে, আংরিশ রঘুবংশী, মনীষ পাণ্ডে, রিঙ্কু সিং, রামনদীপ তো আছেই, তার সঙ্গে যদি এই পৃথ্বী শ এবং ভেঙ্কটেশ আয়ার এবং রাহুল ত্রিপাঠী ইনক্লুশন হয়, তাহলে এই 7-8 জন যে ভারতীয় ব্যাটসম্যান অলরাউন্ডারের যে কোরটা হবে সেটা কিন্তু অত্যন্ত ডেভাস্টেটিং এবং অত্যন্ত মজবুত হবে। কারণ আমরা সকলেই জানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইন্ডিয়ান কোর যে দলে যত স্ট্রং হয় সেই দল কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স করে, সঙ্গে তো ভালো ভালো বিদেশিরা লাগবেই। বাট উই আর হোপফুল দ্যাট কেকেআর এই আইপিএলের অকশন টেবিলে একটা ভালো ইন্ডিয়ান কোর তৈরি করবে এবং 2024 সালের মতো পারফরমেন্স আমরা 2026 সালে আবারও দেখতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের হাতে, অভিষেক নায়ারের হাত ধরে, সেন ওয়াটসন, ডিজে ব্র্যাভোর হাত ধরে আবারও একটা চ্যাম্পিয়ন শিরোপা আমরা জিততে চাই। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।